আপনারা আবার নতুন করে চাঁদাবাজি দখলদারিত্ব করে বাংলাদেশের জনগণকে আবারও সেই দুঃশাসনের মধ্যে ফেলে দেবেন না। আমি রাজনৈতিক দলগুলোর প্রতি একটা আহ্বান জানাতে চাই, একটা দীর্ঘ লড়াইয়ের পর বাংলাদেশের মানুষ যেমন ফ্যাসিবাদের করল গ্রাস থেকে মুক্ত হয়েছে, রাজনৈতিক দলের নেতা কর্মীরাও একটা দীর্ঘ সময় সেই ফ্যাসিবাদের দ্বারা নানা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। আপনারা জানেন এই নির্যাতন নিপীড়নের কষ্টটা কি। আপনারা আবার নতুন করে চাঁদাবাজি দখলদারিত্ব করে বাংলাদেশের জনগণকে আবারও সেই দুঃশাসনের মধ্যে ফেলে দেবেন না। আপনাদের প্রতি উদারতা আহ্বান থাকবে। আপনারা দেখেছেন চাঁদাবাজ দুর্নীতিবাজদের কি পরিণতি হয়। আপনারা যদি নিজেদের সেই পরিণতি না চান, তাহলে আল্লাহর ওয়াস্তে যত ধরনের দুর্নীতি, চাঁদাবাজি এবং দখলদারিত্বের সাথে আপনারা যুক্ত হয়েছেন, সেখান থেকে সরে আসুন। বাংলাদেশের মানুষ আপনাদেরকে প্রাণ ভরে আহ্বান করবে, প্রাণ ভরে স্বাগতম জানাবে। আপনারা জানেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য দিল্লিতে চিঠি পাঠানো হয়েছে। আমরা নিশ্চিত করতে চাই, যারা 24 জুলাই গণঅভ্যুত্থানে আমার ভাইদেরকে শহীদ করেছে, আমার ভাইরা এখনো হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছে, বাংলার জমিনে তাদের বিচার নিশ্চিত করা হবে। তাদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে যাতে বাংলাদেশে আর কখনো কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। আগামীর বাংলাদেশে উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে এলাকা ভিত্তিক যে বৈষম্য হয়ে এসেছে, এ ধরনের কোনো বৈষম্য করা হবে না। বরং যে অঞ্চলগুলো ইতোপূর্বে উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে কম বরাদ্দ পেয়েছে, কম কার্যক্রম হয়েছে, সেখানে এখন কার্যক্রম বৃদ্ধি করা হবে।